চিকেন কারি কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায়, দেখতেই পাচ্ছেন। গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ ভেজে নিচ্ছি। হালকা করে ভাজবো, বেশি লাল লাল করব না। এই যে মাংসটাকে মানে চিকেনটাকে আমি টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেইটা পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম। চিকেন কিন্তু অনেকভাবে করা যায়, কিন্তু এইভাবে করলে আরও বেশি ভালো লাগে। তারপরে একটু পরিমাণ করে নুন হলুদ দিয়ে মাংসটাকে একটু ভেজে নিয়েছি, চিকেনটাকে। এইবারে আদা, রসুন, টমেটো আর শুকনো লঙ্কা ভালো করে বেটে নিলাম। বেটে নিয়ে চিকেনের সাথে কষিয়ে নিচ্ছি। আগে কিন্তু চিকেনটাকে আমি পেঁয়াজের সাথে ভেজেই নিয়েছি। তারপরে বাটা মশলাগুলো দিলাম, দেখতেই পাচ্ছেন। ভালো করে কষাচ্ছি। কষানো হয়েই গেছে, একটুখানি হয়তো বাকি আছে, 90% হয়েই গেছে। এদিকে আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আলু তো সবসময় আমি সেদ্ধ করেই নিই। এইবারে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনের কালারটা দুর্দান্ত কিন্তু লাগছে। দিয়ে দিলাম আলু দিয়ে। এই আলুর সাথে একটু চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু তো সেদ্ধ হয়ে গেছে, আরটু কষালে আরটু ভালো লাগবে, আলুর কালারটা অন্যরকম হয়ে যাবে। এইবারে আমি গরম জল করে রেখেছিলাম, সেটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো। আমি একটু ঝোল ঝোল খেতেই ভালোবাসি, আপনার ইচ্ছে করলে নাও দিতে পারেন। যেভাবে কষিয়েছিলাম ঝোল না দিলেও হতো, অনেকটা জল বেরিয়ে গেছিলো। আমি যেহেতু একটু ঝোল পছন্দ করি, তাই ওদিকে চিকেন ফুটছে আলু দিয়ে বেশ ভালোই টকবক করে। এদিকে আমি গোটা গরম মশলা ভেজে নিয়েছি। গোটা গরম মশলা চিকেনের মধ্যে দিলে তার স্বাদ কিন্তু পুরো আলাদা হয়। এই যে দিয়ে দিলাম, দিয়ে আরটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই সময় আপনারা ইচ্ছা করলে চিনিও দিতে পারেন, আমি কিন্তু চিনিটা দেবো না, যেহেতু আমার সুগার, দেবো না। আমি দিয়ে দিলাম একটু ঘি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দিলাম। এইভাবে চিকেন করলে দুর্দান্ত হয়।